live for a day, Krishnendu, so I cannot tell what happens tomorrow. কাল কি হবে আমি এক্ষুনি বলতে পারছি না। আমি আজই বিশ্বাসী, কাল কি হবে বলতে পারছি না। বিতর্ক জিয়ে রাখলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শৈজাল বিতর্ককে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে। আর বহিষ্কারের পর থেকে কেমন যেন বেসুরো কানাঘুষো চলছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত হতে চলেছে নতুন তৃণমূল দল। শোনা যাচ্ছিল 50-এর বেশি বিক্ষুব্ধ তৃণমূলের বিধায়কের সই সম্বলিত চিঠি জমা দিতে চলেছেন তিনি। কিন্তু মঙ্গলবার বিকেলে বিধানসভা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন বিধানসভায় গিয়েছিলেন ব্যক্তিগত কাজে। সুকৌশলে বিষয়টি এড়িয়ে গিয়ে ঋতব্রত দাবি করেন চিঠি নিয়ে নাকি তিনি কিছুই জানেন না। স্বাভাবিকভাবে আমি অন্য কোনো কর্মসূচি না থাকলে বিধানসভায় আসি। আজকে বিধানসভায় এসেছিলাম, আমার ব্যক্তিগত কিছু কাজও ছিল, সেই কাজগুলো করেছি। বিধানসভায় এসেছিলাম। সেটা কি মিথ্যে যে আপনি 50-55 জন বিধায়ককে নিয়ে তৃণমূলের আলাদাভাবে বিরোধী দলের তকমা চাইতে পারেন, আলাদা পরিষদীয়? আমি এরকম জানি না, গল্পের গরু আমি তো গাছে ওঠাতে পারবো না। আমার কাছে এরকম কোনো আইডিয়া নেই যে 53, 55, 58 এসব কোনো আইডিয়া নেই। এই জল্পনা উস্কে দিয়েছিল তাপস রায়ের একটি পোস্ট। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার। মহারাষ্ট্রের মতো অবস্থা হলো তৃণমূলের। বিধানসভা স্পিকারের কাছে 50 জন টিএমসির বিধায়ক নিয়ে পৌঁছে গিয়েছে ঋতব্রত, খেলা হবে। তাপস রায়ের পোস্টকে ঘিরে তুঙ্গে জল্পনা। তবে এই নিয়ে ঋতব্রত বলেন উনি কি পোস্ট করেছেন উনিই বলতে পারবেন। একই সঙ্গে তিনি বলেন, আমি নাকি দক্ষিণ কলকাতার হোটেলে একাধিক বিধায়কের সঙ্গে বৈঠকে বসেছি। শোনা যাচ্ছে আমি আইনজীবীর পরামর্শ নিয়েছি, কোর্টকে বলবো তদন্ত করে আমার দেওয়া লোকেশন চেক করে দেওয়া হোক। আমি ঘটনাচক্রে দেখার সুযোগ পাইনি তাপসদা কি পোস্ট করেছেন। তো তাপসদা সম্মানীয় মানুষ, তিনি যেটা পোস্ট করেছেন তিনি বলতে পারবেন। আমার কাছে এই ধরনের কোনো ইনফরমেশন নেই। আমি তো গতকাল সাংবাদিক বন্ধুরা আমায় জিজ্ঞাসা করেছিলেন যে একজন নাকি অভিযোগ করেছেন যে আমি নাকি দক্ষিণ কলকাতার একটা মিটিংয়ে দক্ষিণ কলকাতার একটা হোটেলে দীর্ঘক্ষণ নাকি বিভিন্ন এমএলএর সঙ্গে মিট করেছি। আমি আবারও প্রকাশ্যে, সংবাদ মাধ্যম রয়েছে, আমি তাকে চ্যালেঞ্জ করছি। আর আমি আইনজীবীর পরামর্শ নিয়েছি, কারণ এটাও ডিফ্যামেশন। উনি এটা বলতে পারেন না। আমি কোর্টকে বলবো যে তদন্ত করে আমার টাওয়ার লোকেশনটা চেক করে দেওয়া হোক, যে উনি যখন বলেছেন তার আগে কোথায় ছিলাম, আর উনি বলা পর্যন্ত আমি কোথায় ছিলাম আমি তার জন্য প্রশাসনকে জানাবো, কারণ আমার মনে হয়েছে এতে আমার মানহানি হয়েছে। বহিষ্কৃত হতেই দুর্নীতি নিয়ে সরব ঋতব্রত। বিধানসভার সই কাণ্ড নিয়ে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাককে নিশানা। ঋতব্রত বলেন, ক্যামাক স্ট্রিটে ক্রাউন প্রিন্সেস অফিসের অনেকের চাকরি চলে গিয়েছে, তাদের আবার ব্যাক ডেটে গিয়ে রেজিগনেশন দিতে হয়েছে। বোঝাই যাচ্ছে এইভাবে সই করানোটা নতুন কর্পোরেট স্টাইলে তৃণমূলের ডিএনএতে রয়েছে। দেখুন, আমি তো প্রশাসন নই বা আমি এজেন্সি নই যে আমি ঠিক করে দেবো যে কে জাল করেছে। ওখানে অনেকে ছিলেন, এখন তাদের মধ্যে সবার আবার চাকরি আছে কিনা তাও আমি জানি না। তার কারণ হচ্ছে ক্যামাক স্ট্রিটের ক্রাউন প্রিন্সের অফিসের অনেক ছেলে মেয়ের তাদের চাকরি চলে গেছে এবং তাদেরও আবার ব্যাকডেটে রেজিগনেশন দিতে হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে এই ব্যাকডেটে সই করাটা এই নতুন কর্পোরেট স্টাইলের যে তৃণমূল, কর্পোরেট স্টাইলের এই তৃণমূলের কোথাও ডিএনএর মধ্যে এটা ঢুকে গেছে। গতকাল শুনছিলাম। শুধু তাই না, কুণাল ঘোষ কোথায় কাকে কেন বারবার ফোন করছেন বিতর্ক উস্কে দিয়ে ঋতব্রত বলেন, লেটস ওয়েট, আজ সব নাই ওপেন করলাম। কিন্তু কুণাল ঘোষ বারবার কাকে ফোন করছেন, কোথায় ফোন করছেন, কেন ফোন করছেন, কি বলছেন, বা আমার আর সন্দীপনের সাথেও কুণাল ঘোষের অনেক কথা হয়েছিল। লেটস ওয়েট, আজকে সব নয় না ওপেন করলাম, করবো। ওয়াকিবহাল মহলের মধ্যে এখন মুষল পর্ব চলছে তৃণমূলের। বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে যে বিতর্ক দানা বেঁধেছে তাতে আগামী দিনে তৃণমূলের অস্তিত্বই সংকটে। বিক্ষুব্ধরা একজোট। এবার কি তবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে চলেছে নতুন তৃণমূল? বিষয়টিকে সাসপেন্সেই রাখলেন বহিষ্কৃত বিধায়ক। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে রাজা শাহ রিপোর্ট, ক্যালকাটা নিউজ।